আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার পদে আবেদনের নিয়ম দেখায় দিচ্ছি। আপনারা আশা করি দেখে ভালো হবে, নির্ভুলভাবে আবেদন করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ভিডিওটিতে। নেক্সটে আরও কোনো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার এখানে সকল প্রকার বেসরকারি ব্যাংক চাকরি আবেদনের এবং চাকরির সার্কুলার দিই আমি। আশা করি সবাই রেগুলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন। দেখুন এখানে সার্কুলারটিকে কেমন তা দেখে নেবেন নিজেরাই এবং অবশ্যই আবেদনের ক্ষেত্রে মনে রাখবেন ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা দিবেন। বাংলাদেশ ব্যাংকে একবার যে ছবিটা আপলোড দিবেন সেটা সারা জীবন চেঞ্জ করা যাবে না। ছবির সাইজ হবে 600x600 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এখানে রেজিস্ট্রেশনের জন্য এই ফর্মটা আমি দেখালাম, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখালাম না, আমি ফর্মটা পূরণ করে রাখতেছি। আপনারা দেখবেন, দেখে অবশ্যই আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং এনআইডি অবশ্যই নির্ভুলভাবে ভালোভাবে চেক করে দিবেন। আর ইমেল অ্যাড্রেস দিলে দিবেন, না দিলে নাই। অবশ্যই হোম ডিস্ট্রিক্ট নিজের এনআইডিতে যা দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস তা দিয়ে অবশ্যই পূরণ করবেন এবং ছবি ওই 600x600 পিক্সেলের। এবং আপনার দেখবেন এখানে রেজাল্টের ক্ষেত্রে ওরা পাবলিশ ডেট চাইছে। রেজাল্ট পাবলিশ ডেট দেখবেন আপনার এসএসসি এইচএসসি অনার্স মার্কশিটের নিচে বাম পাশে লেখা থাকে রেজাল্ট পাবলিশ ডেট। অবশ্যই সেই রেজাল্ট পাবলিশ ডেটটি বসাবেন এবং আপনার চয়েস লিস্টটি অবশ্যই দেখে আপনার পছন্দ ক্রমে দিবেন। এখানে 11টি ব্যাংক আছে, যার কারণে 11টি ব্যাংকেরই দেওয়া হলো। এবং এই রেজিস্ট্রেশন একবার পূরণ হলে আর জীবনও আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না। এরপর খালি লগ ইন করবেন এবং আবেদন করে পেমেন্ট দিবেন। এরপর পাসওয়ার্ডটি অবশ্যই এমন দিবেন যেন আপনার মনে থাকে। পাসওয়ার্ডটি দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক, এই পাসওয়ার্ডটা ভোলা যাবে না। সাধারণত নামের প্রথম কিছু অক্ষর বা নাম এবং মোবাইল নাম্বার দেওয়াটা ভালো, তাহলে মনে থাকবে। তারপরও সম্পূর্ণটা সাবধানে দিবেন এবং ছবির ক্ষেত্রে বারবার বলছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিবেন এবং এই ছবিটি একবার দিলে সেটা সারা জীবন আপনি চেঞ্জ করতে পারবেন না, যেমন আছে তেমনই থাকবে। এবং কোটা থাকলে অবশ্যই কোটা দিবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এসে আপনাকে টাকা পেমেন্ট দিতে হবে। টাকা পেমেন্টের ক্ষেত্রে যে জব আইডি লেখা আছে 10220, সেক্ষেত্রে অন্য সার্কুলার ক্ষেত্রে থাকবে 10221। এই জব আইডি এবং আপনার এই যে সিবি আইডি যেটা দেওয়া আছে আপনার নামের নিচে, তার হাইফেনের আগে প্রথম যে 7 ডিজিট, সে বা যাদের পুরাতন করা আছে তাদের 6 ডিজিট ছিল, বর্তমান সবারই 7 ডিজিট আছে। এই 7 আইডি দিয়ে রকেটে পেমেন্ট দিতে হবে। প্রথমে রকেটে যায়, বিলের অপশনে যায়, এখানে 499 সার্চ দিলে ব্যাংকার সিলেকশন কমিটি পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে জব আইডিতে আপনার এই উল্লেখিত জব আইডি 1022 0 এটি দিবেন এবং সিবিআইডির প্রথম অক্ষরগুলো আর হাইফেনের আগে এখানে 7 ডিজিট আছে, এই 7 ডিজিট দিবেন এবং নিজের নাম্বার দিবেন অবশ্যই, যেটা আবেদনে দিয়েছেন সেটা, এবং 200 টাকা টাইপ করে পাসওয়ার্ড দিয়ে আপনি পেমেন্টটি কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেই ট্রানজ্যাকশন আইডিটি এই পেমেন্ট অপশনে বা ব্যাংকের এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এবং আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি এখানে সকল প্রকার চাকরির আবেদনের ভিডিও দিই, অবশ্যই আপনারা আমার এই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।